আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সাথে আমি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। কারণ আপনারা সম্প্রতি দেখেছেন বাংলাদেশে একটি সিটি কর্পোরেশন যোগ হয়েছে এবং 5টি উপজেলা যোগ হয়েছে। আর এটিতে রয়েছে আজকে আমাদের জেলা উপজেলা কতটি রয়েছে আজকের আমাদের আলোচনার বিষয়। এবং এখান থেকে আপনি একমার বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা এবং সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একমার কমন পাবেন ইনশাআল্লাহ। আর এ কারণে আমাদের নিয়মিত ভিডিওগুলোকে আপনি পেতে প্রথমত আপনি রিয়াকশন দিবেন একটা এবং আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, যেন পরীক্ষার পূর্বে আপনি কি করতে পারেন, একটা মার্ক আপনি কমন পান এবং আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আমরা চলে যাই আজকে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন। কি রয়েছে আমাদের আজকের স্থানীয় স্বায়ত্তশাসন? দেখেন আপনাদের জন্য কত সুন্দর করে একটা স্লাইড করেছি, মানে এই ছকটা আপনি দেখলে আপনি এক মার্ক কমন পাবেন নিশ্চিত, এবং এখান থেকে আজ জীবনে কোনোদিন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের শরীফুল ভাই কত সুন্দর করে এই ছকটা আপনাদের জন্য করেছে। তাহলে আমরা চলে যাই আমাদের স্থানীয় স্বায়ত্তশাসনটাকে। প্রথমত আমরা দুটি ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে ভাগ করেছি বললাম? দুটি। একটি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল, আরেকটি হচ্ছে আমাদের কি শহর অঞ্চল। একটি কি বললাম? গ্রাম অঞ্চল, আরেকটি হচ্ছে কি শহর অঞ্চল। স্থানীয়, তার পূর্বে আমাদের প্রথমত প্রশ্ন করা হয় যে স্থানীয় স্বায়ত্তশাসনটা কি। আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে একটা নির্ধারিত একটা অঞ্চলে যেখানে কি আমরা জানি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির এক কথায় বাছাই করা হয় এবং তারা কি করে বাজেট প্রণয়ন করে এবং তাদের যে নিজস্ব কার্যাবলীগুলো বাস্তবায়ন করে। আর এই স্থানীয় স্বায়ত্তশাসনটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটি হচ্ছে গ্রাম অঞ্চল আর একটি হচ্ছে কি শহর অঞ্চল। গ্রাম অঞ্চলকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করছি। গ্রাম অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের নাম হচ্ছে জেলা পরিষদ আর সর্বনিম্ন পর্যায়ের নাম হচ্ছে কি উপজেলা পরিষদ। বাংলাদেশে বর্তমানে মোট জেলা রয়েছে কয়টি বলেন তো? 64টি। কয়টি রয়েছে? 64টি। আর বাংলাদেশের প্রথম যে জেলা ছিল তার নাম হচ্ছে কি বলেন তো? চট্টগ্রাম জেলা। তার নাম কি বলছি আমরা? চট্টগ্রাম জেলা। আর চট্টগ্রাম জেলা আমরা জানি যে কত সালে বলেন তো? চট্টগ্রাম জেলা 1666 সালে প্রথম করা হয়েছিল। তারপর আমরা বলছি বাংলাদেশে বর্তমানে জেলা কয়টি? 64টি। বাংলাদেশে বর্তমানে মোট উপজেলা রয়েছে কয়টি বলেন তো? 500টি। আপনারা জানেন যে সম্প্রতি এক কথা 7 মে 2026 সালে 5টি উপজেলাকে স্বীকৃতি দিয়ে সর্বমোট উপজেলা করা হয়েছে কয়টি বলেন তো? কয়টি বললাম? 500টি। আর এই 500 সর্বশেষ যে 5টি উপজেলা, সেই উপজেলাগুলো কী কী ছিল আপনারা জানেন, অনেকেই জানেন, আপনারা ম্যাক্সিমাম মানুষজনই জানেন। আসলে 5টি উপজেলাটা কি একটু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে মোকামতলা। কি বললাম? মোকামতলা। এটা হচ্ছে বগুড়ায় অবস্থিত। কোথায় বললাম? বগুড়ায়। তারপরে আমরা 2 নম্বর বলতেছি মাতামুহুরী। কি বলছি? মাতামুহুরী। এটা কোথায় অবস্থিত? কক্সবাজারে। কোথায় অবস্থিত বললাম? কক্সবাজারে। 3 নম্বর হচ্ছে রুহিয়া। রুহিয়াটা কোথায় হচ্ছে বলেন তো? রুহিয়া হচ্ছে ঠাকুরগাঁও। 4 নম্বর হচ্ছে ভুল্লু। এটাও ঠাকুরগাঁও। 5 নম্বর হচ্ছে চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর আমরা বলতেছি কি আমাদের যে 5টি উপজেলা কি কি বললাম? মোকামতলা, তারপরে কি বলছি? মাতামুহুরী, তারপর হচ্ছে রুহিয়া, ভুল্লু এবং চন্দ্রগঞ্জ। এই 5টা হচ্ছে আমাদের উপজেলা। তারপর আমরা বলতেছি যে বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ কতটি রয়েছে? আমরা প্রথমে রয়েছে 4584টি। এটা হচ্ছে কিসের মাধ্যমে বলেন তো? 4584টি। এটা হচ্ছে ষষ্ঠ যে জনশুমারিটা রয়েছে, ষষ্ঠ জনশুমারির মতে। আর আমরা সম্প্রতি বিভিন্ন সূচক থেকে পাচ্ছি কত? 4573টি। কিন্তু আপনাদের পরীক্ষা দিলে দেখবেন 4584টি দিবে, কারণ ষষ্ঠ জনশুমারির মতে এইটা রয়েছে। তারপর আমরা বলতেছি যে আমাদের যে সিটি কর্পোরেশন থেকে মাথা রাখতে হবে বাংলাদেশে বর্তমানে মোট সিটি কর্পোরেশন রয়েছে কয়টি? 13টি। সম্প্রতি বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন নাম হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন। কি নাম বললাম আমরা? বগুড়া সিটি কর্পোরেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে পারে যে বাংলাদেশের প্রথম সর্বশেষ সিটি কর্পোরেশন নাম কি? বগুড়া সিটি কর্পোরেশন। এটি 20 এপ্রিল, কত তারিখ বললাম? 20 এপ্রিল 2026 সালে এটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন নাম ছিল ঢাকা সিটি কর্পোরেশন। তারপরে বলছি বাংলাদেশের বর্তমানে পৌরসভা রয়েছে। পৌরসভা কয়টি রয়েছে?
330টি, কতটি বলছি 330টি। আর সর্বশেষ যে পৌরসভার নাম তার নাম হচ্ছে কি বলতো, শ্যামনগর সাতক্ষীরা। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আপনাদের একটা গুরুত্বপূর্ণ ছক এবং বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের যে প্রথম পর্ব, এই প্রথম পর্ব থেকে আপনাদের একটি প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমাদের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।